একের পর এক ভূমিকম্পে কাঁপছে বাংলাদেশ। গত ২৪ ঘন্টায় দেশে মৃদু থেকে মাঝারি মাত্রার অন্তত ৩টি ভূকম্পন অনুভূত হয়েছে। ঘটেছে প্রাণহানি, ক্ষতিগ্রস্ত হয়েছে নানা স্থাপনা। হঠাৎ পরপর এমন ভূকম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সারা দেশে। কিন্তু এই ভয়াবহ পরিস্থিতিতে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশের, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। ছুটির দিন সকালে ভয়ঙ্কর এক কাঁপুনি মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হলেও সেই কম্পন ছড়িয়ে দেয় আতঙ্ক। ঘরবাড়ি থেকে ছুটে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে যায় মানুষ। শুক্রবার সকাল 10টা 38 মিনিট 26 সেকেন্ডে রিক্টার স্কেলে 5.7 মাত্রার এক ভূমিকম্প কাঁপিয়ে তোলে পুরো দেশকে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী জেলা শহর থেকে মাত্র 14 কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। বিশেষজ্ঞদের মতে গত কয়েক দশকে বাংলাদেশের ভেতরে উৎপত্তি হওয়া সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি। ঢাকার এত নিকটে এই মাত্রার ভূমিকম্প কখনোই রেকর্ড হয়নি, যা পরিস্থিতিকে আরো নাটকীয়ভাবে বিপজ্জনক করে তোলে। ভূমিকম্পের পর অল্প সময়ের মধ্যেই দেশে হতাহতের খবর আসতে শুরু করে। পুরান ঢাকার আরমানিটোলায় 8তলা ভবনের পাশে দেয়াল ধসের ইট পলেস্তরা ভেঙে পড়লে 3 জনের মৃত্যু হয়। মুগদায় নির্মাণাধীন ভবনের রেলিং ভেঙে পড়ে প্রাণ যায় এক নিরাপত্তা কর্মীর। বিভিন্ন এলাকায় ভবন থেকে নামতে গিয়ে আতঙ্কে আহত হন অসংখ্য মানুষ। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। নরসিংদী যেখানে ছিল কেন্দ্রস্থল, সেখানেই মারা গেছেন 5 জন। নারায়ণগঞ্জে দেয়াল ধসে প্রাণ গেছে এক শিশুর। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জানায়, সারা দেশে আহতের সংখ্যা 400-রও বেশি। এর মধ্যে শুধু গাজীপুরে আহত হয়েছেন 252 জন, যার বেশিরভাগই হুড়োহুড়ি করে নামতে গিয়ে। এই ভূমিকম্পে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভবনে ফাটল দেখা দিয়েছে। রাজধানীর 14টি এলাকায় ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার প্রাথমিক তালিকা প্রকাশ করেছে জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস। নরসিংদী জেলা প্রশাসনের কার্যালয়, সার্কিট হাউস সহ শতাধিক ভবনে ফাটল দেখা দিয়েছে। চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুরেও বিভিন্ন ভবনে ক্ষয়ক্ষতির খবর মিলেছে এবং বেশ কিছু বিদ্যুতের খুঁটি হেলে যাওয়ায় ঘোড়াশাল গ্রিডের সরবরাহ বন্ধ হয়ে কয়েকটি এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। এদিকে 21 নভেম্বরের ভয়াবহ এই ভূমিকম্পের পরদিনই 22 নভেম্বর আবারও পরপর 2বার ভূমিকম্পনের শিকার হয়েছে বাংলাদেশ। এদিন সকাল 10টা 36 মিনিটে হওয়া ভূকম্পনের মাত্রা ছিল 3.3 এবং সন্ধ্যা 6টা 36 মিনিটের ভূকম্পনের মাত্রা ছিল 4.3। বিশ্লেষকরা বলছেন, বড় ভূমিকম্পের আগে ছোট ছোট ভূমিকম্প ঘটে, আর এসব সেই সতর্কবার্তাই দিচ্ছে। তাদের মতে বাংলাদেশের নোয়াখালী, সিলেট, কক্সবাজার অঞ্চল জুড়ে রয়েছে বড় টেকটনিক ফাটল, যার একটি অংশ নরসিংদী পর্যন্ত প্রসারিত। দীর্ঘদিন ধরে অঞ্চলে শক্তি জমে থাকায় যে কোনো সময় আরো বড় মাত্রার কম্পন হতে পারে। এদিকে নির্মাণে অব্যবস্থা, বিল্ডিং কোড অমান্য, ঘনবসতি, সংকীর্ণ রাস্তা সব মিলিয়ে দেশের রাজধানী ঢাকা আজ দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহরগুলোর অন্যতম। বিশেষজ্ঞরা এই ভূমিকম্পকে বাংলাদেশের জন্য গুরুতর সতর্কবার্তা বলে আখ্যা দিয়েছেন। আরিফ হাসান, এটিএন নিউজ।